মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে এই পাকা আমের সিজনে বানিয়ে ফেলো এত সুন্দর একটা ডেজার্ট। আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, তাতে অনেকেই জানতে চেয়েছিলে যে এই ডেজার্টটা কি করে বানিয়েছি। তো চলো আজকে তোমাদের সাথে এই ডেজার্টটার রেসিপিটা শেয়ার করছি। মাত্র 10 মিনিট টাইম লাগে আর খেতে এত বেশি সুস্বাদু হয়। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতন ওই যে রেগুলার যে বাড়িতে দুধ আসে, সেটা হতে পারে আমুল মিল্ক বা যে কোনো দুধ, সেটা ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দেবো হচ্ছে 10 টাকা দামের যে আমুলের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা, খানিকটা দুধ দিয়ে ওটাকে গুলিয়ে নিয়েছি। আর 1 প্যাকেট দুধটা যখন হাফ হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে যে গুঁড়ো দুধের প্যাকেটটা গুলিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। তারপরে আমি খানিকটা চিনি অ্যাড করে খানিকটা ফুটিয়ে এটাকে ঘন ঘন করে নেব। আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এটাকে মাথাটা কেটে নিয়ে ভেতর থেকে আটিটা বের করে নেব। এবার যে জায়গাটা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আমার আগে থেকে বানিয়ে রাখা যে দুধ আর চিনির মিশ্রণটা ঢেলে দেব। এই কুলফিটা খেতে এত অসাধারণ হয়, যদি আগে বাড়িতে না ট্রাই করো একবার ট্রাই করে রেখো। তারপরে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। এই দেখো আমি কিন্তু গপুর জন্য বানিয়েছিলাম এই আইসক্রিমটা, তো গপুকে তো দেওয়া হয়ে গেছে। এবার চলো কেটে দেখা যাক কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা শুধু দেখতে লোভনীয় হয় সেটাই কিন্তু না, খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত হয়। আর কে কে আগে ট্রাই করেছো আর কে কে খাওনি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আগে না খেয়ে থাকো একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। এরপরে কি আর পিস পিস করে কেটে নেব। আর একটা জিনিস, যখন এটাকে পিলার দিয়ে খোসাটা ছাড়াবে তখন কিন্তু খুব সাবধানে করতে হবে, কেননা ডিপ ফ্রিজে রাখার জন্য প্রচণ্ড ঠান্ডা থাকে। কিন্তু একটু কষ্ট না করলে কেষ্ট তো আর মিললে না। তো তার জন্য দেখো একটু কষ্ট করে পিলার দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলে পরেই এই ডেজার্টটা একদম রেডি। আর এই মালাই কুলফিটা তোমরা কে কে বানিয়ে খেলে বাড়িতে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আর বা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।